কি খাইতেছো? তোমার ডায়েট করা কি শেষ? কি খাইতেছো? কিগুলা? সবজি। এটা হচ্ছে পাট শাক, এটা শসা, এটা ইলিশ মাছ, এটা পাঙ্গাস মাছ, লেবু। তো আমার কাছে তো একটা গোপন সংবাদ আছে। কি গোপন সংবাদ? তুমি বলে দুপুরে রুটি খাইছো? দুপুরে না, এটা সন্ধ্যার সময় বাবুর রুটি বানিয়ে দিছি, নাস্তা। আমার সামনে ডায়েট করো ডায়েট করো না ভাত না না দেখাও, না আর না আমি না চলে গেলে রুটি খাও না? না 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 সত্যি। পলায় পলায়। না, শোনো আমার কথাটা, শোনো তুমি। বাবুরে বিকালে নাস্তা বানাই দিছি রুটি। তখন মানে ভাত তো খাই না কতদিন ধরে, প্রায় 10 দিন। তখন রুটিটা বানাই দিয়া আমার এত পরিমাণে খাইতে ইচ্ছে করলো, মানে রুটিটা সামলাইতে পারলাম না। ওর 2 পিস রুটি খাই ফেলাইছি। খাওয়ার পরে আমার এত কষ্ট লাগতেছে যে আমি যে রুটিটা খাইলাম, এত কষ্ট করে ডায়েট করি, ভাত খাই না, আর রুটিটা খাই ফেললাম আমি। মানে খাওয়ার পরে কষ্ট লাগতেছে, খাওয়ার আগে মনে হয়েছে যে দাঁত আগে খায় নেই, খাইতে ইচ্ছে করছে এরকম। তোমার বলে দিছে না বাবু? হ্যাঁ, তো আমি তো মনে করলাম ডায়েট বোধহয় আজকে পর্যন্ত শেষ। না, আজকে পর্যন্ত শেষটা মানে মানে খুব খাইতে ইচ্ছে করছিল। মানুষের মন তো। রুটি খেলে কি ডায়েট হয় না? আমরা তো খাই সাদা আটা রুটি, সাদা আটা রুটি আর ভাত সেম। যদি লাল আটা রুটিটা হইতো তাহলে সমস্যা ছিল না, যেমন লাল চালের ভাতটা খেলেও সমস্যা নাই, লাল আটার রুটিটা খেলেও সমস্যা নাই। তোমারে বলছে যে লাল চালে ভাত খেলে সমস্যা হবে, বলছে তোমারে। কিন্তু পরিমাণে কম। খাইতে হয় কিন্তু পরিমাণে কম, খাওয়া যাবে কিন্তু পরিমাণে কম। তো লাল লাল আটা তোমার এনে দেবো, সমস্যা কি? খাইবা? না, দরকার নেই। এগুলা খেয়ে তো চেহারা মলিন হয়ে যেতেছে, মলিন হোক একটা পরে তো সময়। অসুস্থ হয়ে যাবা। না, একটা সময় এমনি ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক এই হয়ে পর্যন্ত যাবে। বহুবার এরকম তুমি ডায়েট করলা, কিছুদিন করো 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 করে সব বাদ, না, এই এবার ইচ্ছা মতো ভাত খাও পরে আবার। এবার চিন্তা করছি, তুমি আমার ভাতের কুড়াটা দিলা না, হুম, ভাতের কুড়াটা দিলা না, ইচ্ছা মতো ভাত খাও। হুম। আর ভাত খাবোই না, দেখো। আর ভাত খাবোই না মানে? 2 দিন পরে তো তোমার এমনি লো প্রেশার, 2 দিন পরে মাথা ঘুরে পড়ে যাবা, তারপরে আবার ডাক্তারের কাছে নিয়ে দৌড়াতে শুরু হবে। লাভ হলো কি? শরীর তো ঠিক রাখতে হইব নাকি? এত না খেয়ে থাকলে তো হবে না। না, আমি তো আমি শুধু যেটা ভাতটা বলি খাই। এটা তো শোনো না, ভাত পরিমাণ মতো 2 চামচ বা 1 চামচ পরিমাণ নিয়ে বাকি তুমি সবজি খাবা, তুমি ভাত খাইতে একেবারেই বসলে, ভাত। শোনো, ভাত তুমি যে বলো পরিমাণে কম খাও, ভাত খাইতে বসলে পরিমাণ করে খাওয়া যায় না, খালি মুখের কথা বললেই হবে। এখন তুমি একেবারে না খেয়ে থাকতে পারো, আর তখন পরিমাণ মতো তুমি খেতে পারবে না। ভাত খাইতে বসলে পরিমাণ মতো খাওয়া যায় না, তখন মনে হয় সব পুরাটাই খাইয়ে ফেলাই আমি। এরকম লাগে, তোমরা যে আমার সামনে ভাত খাও আমার কিছু কষ্ট লাগে, যদি একটু ভাত খাইতে পারতাম, কিন্তু আফসোস খাইতে পারি না ভাত। অনেক খাইতে ইচ্ছে করে ভাত, অনেক খাইতে ইচ্ছে করে। তাহলে ডায়েট চলবে? ডায়েট তাহলে চলবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ চলবে। এইবার ঠিক নিয়োগ আছে। করছি, প্রতিবারই নিয়োগ করি যে ওজনটা কমাবো কমাবো, পরে 15 দিন 20 দিন করার পরে আরই হয় না। এইবার চিন্তা করছি যে আল্লাহর রহমতে ডায়েটটা কমাবো, ওজনটা কমাবো, ডায়েট করবো। আর ঠিক আছে, চেষ্টা সমস্যাটা করো। আমি তো পুষ্টিকর খাবারই খাই, মাছ খাইতেছি, ডিম খাইতেছি, শুধু ভাতটাই খাই না, এই আর কি। ঠিক আছে, চেষ্টা করে দেখো কয়দিন করতে পারো।